হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনের মধ্যে তোমাদের যে ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছে তার মধ্যে তোমাদের অনেকের অনেক রকম জিজ্ঞাসা ছিল, তা নিয়ে আজকের এই ভিডিওটা। তোমাদের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, তোমরা এই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনে যে মেরিট লিস্ট বেরিয়েছে সেই মেরিট লিস্টের ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম এলো না তাদের ক্ষেত্রে কি কি হবে। এছাড়া যদি তোমাদের ফার্স্ট মেরিট লিস্টের মধ্যে তোমাদের 1 থেকে 10-এর যে কোনো একটি কলেজে নাম এসে যায়, তোমরা কি আর অন্য কলেজে চান্স পাবে না? এক্ষেত্রে তোমাদের অন্য কলেজে যদি চান্স পাওয়ার জন্য কি করতে হবে। এছাড়া ধরো কারোর ফার্স্ট মেরিট লিস্টে একদম ফার্স্ট প্রেফারেন্সেই নাম চলে এসছে, সে পরবর্তী আর কোনো রকম কলেজে অ্যাপ্লাই করতে পারছে না বা তাদের অটো আপগ্রেডেশন অপশন আসছে না, সেক্ষেত্রে কি করণীয় সবটাই আজকে বলবো। এছাড়া তোমরা পেমেন্ট কিভাবে করবে বা তোমাদের এই প্রেফারেন্স লিস্ট অনুযায়ী তোমরা পেমেন্ট কিভাবে করে এই কলেজে অ্যাডমিশন নেবে, সবটাই আজকের এই ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো। চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের আরো আপডেটসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো প্রথমেই বলি, তোমাদের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম যে ফার্স্ট প্রেফারেন্স লিস্ট যে ক্রিয়েট করেছিল তার মধ্যে যে কলেজ ছিল সেই কলেজে যদি চান্স পেয়ে থাকো, তাহলে তোমাদের ড্যাশবোর্ডের মধ্যে এরকম একটা কংগ্রাচুলেশন মেসেজ শো করবে এবং নিচে তোমাদের কোর্স ডিটেল, তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, এছাড়া কবে অ্যাপ্লাই করেছিল এবং তোমাদের ফিস কত রয়েছে, যত টাকা তোমাদের অ্যাডমিশন নেওয়ার সময় দিতে হবে এবং টোটাল 4 বছরের কত টাকা লাগবে, সবটাই এখানে দেখতে পাবে। এখানে আরও একটা দুটো ইনফরমেশন দেওয়া রয়েছে, সেগুলোও তোমাদের বলবো। এছাড়া তোমরা আর বাকি যে সমস্ত কলেজে অ্যাপ্লাই করেছিলে তার লিস্ট তোমরা পাশে দেখে নিতে পারবে 1, 2, 3 করে। তুমি যে কলেজে চান্স পাবে তার পাশে তোমাদের অ্যালোটেড বলে গ্রিন কালারের একটি বক্সের মধ্যে লেখা থাকবে। এবারে বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রীরা এই ফার্স্ট ফেজের মধ্যে কোনো রকম নাম তাদের আসেনি কোনো রকম লিস্টে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওয়েট করতে হবে। পরবর্তী ফেজে তোমাদের যখন সিট অ্যালোকেশন দেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু নাম আসতে পারে। এবারে বলে রাখি, তোমাদের মধ্যে অনেকেই রয়েছে তোমরা একদম ফার্স্ট যে প্রেফারেন্স লিস্টে যে কলেজকে রেখেছিলে সেই কলেজে চান্স পেয়ে গেছো, কিন্তু এখন তুমি চাইছো 2 নম্বর বা 3 নম্বর বা অন্যান্য কলেজগুলোতে চান্স পেতে বা অন্যান্য কলেজগুলোতে ভর্তি হতে। সেক্ষেত্রে তোমাদের জন্য কি করণীয়? তোমাদের যেহেতু অটো আপগ্রেডেশনের কোনো রকম অপশন নেই, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম মেরিট লিস্টেই অর্থাৎ ফার্স্ট প্রেফারেন্স লিস্টে যে কলেজকে রেখেছিল সেই কলেজে পেয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অটো আপগ্রেডেশন অপশন দেওয়া হচ্ছে না। এটার একটা পজিটিভ এবং নেগেটিভ দিক রয়েছে। এটা করার একটা কারণ রয়েছে যাতে প্রচুর ছাত্রছাত্রীরা অর্থাৎ প্রত্যেক ছাত্রছাত্রীরা কলেজে অ্যাডমিশন নিতে পারে, এবং এর একটি নেগেটিভ দিক হলো সমস্ত ছাত্রছাত্রীরা টপ কলেজগুলোতেই সবার প্রথমে 1 থেকে 10-এর মধ্যে রেখেছে। তো সেক্ষেত্রে যে কম বা লো স্ট্যান্ডার্ড কিছু কলেজ সেগুলো কিন্তু একদম ফাঁকা কলেজে থেকে যাবে। কিন্তু এখানে সুবিধাও রয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা তুলনামূলকভাবে কম নাম্বার পেয়েছো সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু সেই সমস্ত কলেজগুলো থাকবে যে সমস্ত কলেজে তোমরা চাইলে কিন্তু পরবর্তী ফেজের মাধ্যমে ভর্তি হতে পারবে। অর্থাৎ ফার্স্ট ফেজের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা বা ক্যান্ডিডেটদের কোনো রকম নাম আসেনি, সেক্ষেত্রে তোমাদের কিন্তু যখন পরবর্তী ফেজে ভর্তি প্রক্রিয়া চলবে তোমরা কিন্তু অনায়াসে এখানে চান্স পেয়ে যাবে। সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে যেটা করা হচ্ছে, তোমাদের প্রত্যেকটা কলেজকে একসাথে করা হচ্ছে যাতে একটা স্টুডেন্ট একাধিক কলেজে অ্যাপ্লাই না করতে পারে। যে প্রথম যেই কলেজ চুজ করেছো সেই কলেজে যদি চান্স পেয়ে যাও সেক্ষেত্রে তাকে অন্যান্য আর কোনো রকম অপশন দেওয়া হবে না। সেটা হতে পারে পরবর্তী যখন আবার তুমি ক্যান্সেল অ্যাপ্লিকেশন করে যদি পরবর্তীকালে মপ আপ রাউন্ড আসে, সেক্ষেত্রে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন আবার নতুনভাবে পুনরায় করতে পারবে। তা নিয়ে পরে তোমাদের ডিটেলসে জানিয়ে দেবো। কিন্তু বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রীরা একদম ফার্স্ট প্রেফারেন্সে চান্স পেয়ে গেছো, তোমাদের কিন্তু এখানে টেক অ্যাডমিশন অপশন দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে তোমাদের পেমেন্ট করে কিন্তু কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে, দেখতেই পাচ্ছ টেক অ্যাডমিশনের ওপরে যেটা লেখা রয়েছে, ইফ ইউর ট্রানজাকশন, যখন তুমি অ্যাডমিশন নেবে তখন যদি তোমার ট্রানজাকশন ফেল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু 1 ঘন্টা পর আবার তোমার নেক্সট পেমেন্ট করার জন্য বলা হচ্ছে। 1 ঘন্টা অর্থাৎ তোমাদের ওয়েট করতে হবে। এখানে যেহেতু এই পোর্টালটা খুবই স্লোভাবে কাজ করছে, তোমাদের বারবার পেমেন্ট করার জন্য বারণ করা হচ্ছে। একবার যদি পেমেন্ট ফেল হয়ে যায় সেক্ষেত্রে 1 ঘন্টা ওয়েট করবে, তারপর যদি ফেল দেখায় সেক্ষেত্রে তখন তুমি আবার নেক্সট পেমেন্ট করবে। আর আরও একটা গুরুত্বপূর্ণ কথা যেটা লেখা রয়েছে, বি কেয়ারফুল, ইফ ইউ আর allotted a seat and don't take admission within the due time, you are not be allowed to take admission in the further process। অর্থাৎ তুমি ধরো ফার্স্ট প্রেফারেন্স লিস্টে চান্স পেয়ে গেল এবং তুমি যদি অ্যাডমিশন না নাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু ফার্দার প্রসেসের মধ্যে আর ইনক্লুড করা হবে না। এরপর যখন সেকেন্ড ফেজে তখন ভর্তি প্রক্রিয়া হবে সেক্ষেত্রে যদি তুমি কোনো কলেজে চান্স পাও তখন কিন্তু আবার অ্যাডমিশন নিতে পারবে। তার আগে এই ফার্স্ট ফেজের মধ্যে তোমাকে কিন্তু কোনো রকম ভাবে আর অ্যাডমিশন দেওয়া হবে না। এবারে বলে দিই, ভর্তি হওয়ার জন্য তোমরা দেখতে পাবে এখানে টেক অ্যাডমিশন অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দেওয়ার পর তুমি যে কোর্স নিয়ে পড়তে চাইছো এবং কোন কলেজ সেগুলো সমস্ত কিছু দেখা যাবে। এবং তারপরে দেখতে পাচ্ছ যেটা সিলেক্ট সিট অপশন রয়েছে, সেটা তোমার আনরিজার্ভড ক্যাটাগরির মধ্যেই থাকবে। এবং পাশে যদি তুমি ফার্স্ট প্রেফারেন্স লিস্টের মধ্যে নাম পেয়ে যাও সেক্ষেত্রে তোমার অটো আপগ্রেডেশনের কোনো রকম অপশন থাকবে না। যদি তুমি 1 থেকে 2 বা 3 বা অন্যান্য যে কোনো প্রেফারেন্স লিস্ট ক্রিয়েট করেছিল তার মধ্যে যে কোনো একটি কলেজে চান্স পাও সেক্ষেত্রে তুমি কিন্তু তখন সেখানে অটো আপগ্রেডেশন অপশন অন করতে পারবে। বিষয়টা আরো ভালোভাবে বোঝানোর
দেখানোর চেষ্টা করছি। ধরো তুমি ফার্স্ট প্রেফারেন্স লিস্টের মধ্যে নাম পেয়ে গেছো, তাহলে কিন্তু তুমি বাকি যে 1 থেকে 10 বা যে কটা কলেজে তুমি অ্যাপ্লাই করেছো সেক্ষেত্রে তুমি কিন্তু কোনো রকম আর চান্স পাবে না। এবার ধরো তুমি প্রেফারেন্স লিস্ট যেভাবে সাজিয়েছিলে তার মধ্যে 1 থেকে 10-এর মধ্যে ধরো তুমি 9 নম্বর বা 8 নম্বর বা 6 নম্বর 7 নম্বর যে কোনো কলেজে চান্স পেয়েছো, সেক্ষেত্রে যে 8 নম্বর যদি কলেজে চান্স পেয়ে থাকো তাহলে 9 নম্বর থেকে বাকি যে সমস্ত কলেজে অ্যাপ্লাই করেছিল সেখানে কিন্তু আর কোনো রকম চান্স তুমি পাবে না। কিন্তু তুমি যদি 8 নম্বর প্রেফারেন্স লিস্টে চান্স পেয়ে যাও তাহলে তুমি ওপর থেকে 1 থেকে 7 অবধি যে সমস্ত কলেজ রয়েছে তোমাদের পরবর্তীকালে যদি তুমি সেই 1 থেকে 7 নম্বর প্রেফারেন্স লিস্ট অনুযায়ী কলেজে কোনো একটিতে চান্স পেয়ে যাও, সেক্ষেত্রে তুমি কিন্তু অটো আপগ্রেডেশন অপশন অন করে রাখলে সেখানে কিন্তু পুনরায় আবার শিফট হতে পারবে। কিন্তু সেটা করার জন্য তোমাদের সর্বপ্রথম অ্যাডমিশন নিতে হবে এবং তার জন্য তোমাদের পেমেন্ট করতে হবে, তারপরে কিন্তু তোমরা অটো আপগ্রেডেশন অপশন অন করতে পারবে। তো যেমনটা দেখতে পাচ্ছ অ্যাডমিশন অপশনে ক্লিক করার পর তোমাদের কাছে যে সাবজেক্ট কম্বিনেশন চুজ করেছিলে এবং কত টাকা ফি সবটাই দেখানোর পর নিচে দেখতে পাবে প্রসিড অপশন রয়েছে, তারপর এখানে ওকে ক্লিক করে দেবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে আই এগ্রি অপশনে অটোমেটিক্যালি ক্লিক করা থাকবে এবং তারপরে প্রসিড ফর পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। সমস্ত কিছু দেখে নেওয়ার পর প্রসিড ফর পেমেন্ট অপশনে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং তুমি কোন মোডে পেমেন্ট করতে চাইবে সেটা সিলেক্ট করে নিতে পারবে। দেখতে পাচ্ছ এখানে বিল ডেস্ক রয়েছে এবং এইচডিএফসি বা অন্যান্য যদি তোমাদের কোনো রকম সিসি এভিনিউ থাকে সেক্ষেত্রে সেখান দিয়ে পেমেন্ট করতে পারবে। তো বিল ডেস্ক অপশনে ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমি প্রসিড অপশনে ক্লিক করে দিলাম। এরপর তোমাদের কাছে বিভিন্ন পেমেন্টের মেথডস চলে আসবে। তোমরা চাইলে নেট ব্যাংকিং, এছাড়া ক্রেডিট বা ডেবিট কার্ড, এছাড়া কিউআর স্ক্যান এবং ওয়ালেট বা ইউপিআই আইডি দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবে। আমি এখানে ইউপিআই অপশন ক্লিক করে নিলে তোমাদের এখানে ইউপিআই আইডি দেওয়ার অপশন পেয়ে যাবে। তারপর এখানে ইউপিআই আইডি দেওয়ার পর তোমরা নিচে দেখতে পাবে মেক পেমেন্ট অপশন রয়েছে। এরপর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে তোমাদের কাছে এরকম একটা কংগ্রাচুলেশন মেসেজ শো হবে, কোন কোর্সে অ্যাপ্লাই করেছো, কোন কলেজ, সবটাই কিন্তু এখানে দেখে নিতে পারবে। এরপর তোমরা ড্যাশবোর্ডে চলে গেলে দেখতে পাবে আগে যে প্রেফারেন্স লিস্ট অনুযায়ী তোমাদের এখানে অ্যালোটেড দেখাচ্ছিল সেখানে তোমাদের অ্যাডমিশন নিয়ে নেওয়ার পর অ্যাডমিটেড বলে অপশন শো হবে এবং আগে যেখানে টেক অ্যাডমিশন বলে অপশন শো করছিল সেখানে তোমাদের কংগ্রাচুলেশন মেসেজের পাশে তোমরা দেখতে পাবে এখানে ডাউনলোড প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ তুমি যে অ্যাডমিশন নিয়েছো তার একটা প্রভিশনাল রিসিপ্ট তোমাদের কাছে ডাউনলোড করতে পারবে। তো সেখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল তোমাদের আন্ডার গ্রাজুয়েট কোর্সের আন্ডারে তুমি যে কোর্সে অ্যাডমিশন নিয়েছো, কত টাকা পেমেন্ট করেছো অর্থাৎ তোমাদের পেমেন্ট হিস্ট্রি, এবং নিচে লেখা থাকবে পেমেন্ট স্ট্যাটাস তোমাদের সাকসেস অর্থাৎ তোমরা অ্যাডমিশন যেহেতু নিয়েছো, এবং নিচে লেখা থাকবে প্রভিশনালি অ্যাডমিটেড অর্থাৎ তোমার এখানে অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে। কিন্তু যে কলেজে ভর্তি হয়েছো যখন তোমরা কলেজে যাবে তখন কিন্তু অবশ্যই তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলো অনলাইনে সাবমিট করেছো সেগুলোর হার্ড কপি কিন্তু কলেজ থেকে চাওয়া হবে এবং তারপরে কিন্তু তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হবে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি বোঝাতে পেরেছি তোমাদের অ্যাডমিশন পোর্টালে কিভাবে তোমরা পেমেন্ট করবে, অ্যাডমিশন নেবে কিভাবে, সবটাই আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিলাম। এরপরও যদি তোমাদের কোনো রকম ডাউট বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা ছোট্ট লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই এই ধরনের আরো আপডেটসের জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো।